এই দেশে এই মাটিতে আল্লামা সাঈদীর ভালোবাসার অসংখ্য লোক আছে, আছে না নাই? আছে। এই জন্য আল্লামা সাঈদীকে নিয়ে একটা গজল গাইতে একবার গাইলাম, যখন তারা ক্ষমতায়, আমাকে একজন বললো এটা কি গাইছো নি? আমি কি গাইলাম মানে এটা কোনো অর্থ থাকবে? কি অর্থ নাই কই? আমি বললাম অর্থ ছাড়া আমি ইসলামের সঙ্গীত লিখি না। আমারও বললো যে আল্লামা সাঈদী শহীদ হলো কিন্তু মারা গেছে। আমি কই না। ওটা দুইটা দলিল আমি দিলাম। একটা দলিল আব্দুল্লাহ ইবনে আব্দুল উজ্জা প্রথমত বেঈমান ছিল, পরে নবীর কাছে এসে মুসলমান হয়ে গেল, বাড়ি হারা হলো, ঘর হারা হলো। শুনছেন না ঘটনাটা? নবী জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ তোমার জীবনে কি ইচ্ছা আছে? বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি। সোজা জান্নাতে যাওয়ার শহীদ হওয়ার চেয়ে কোনো রাস্তা আর নাই। তখন নবী বললেন ঠিক আছে আমি তোমার দোয়া করলাম। যুদ্ধটা হলো রাস্তার মধ্যে মৃত্যু হলো। নবী বলেন আব্দুল্লাহ শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিনের রাস্তায় যারা থাকে ওই সময় যদি মারা যায় তখন শহীদের মর্যাদা আছে না নাই? এটা হচ্ছে সাধারণ দলিল। আরো অকাঠ্য দলিল আরো আরো কঠিন দলিল দিচ্ছি দেখেন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহকে প্রথমে গাজীপুর নিয়ে যাওয়া হলো। মানুষ ভিড় করে ফেললো। আমাদের গাজীপুর, আমার বাড়ি গাজীপুর। সেখানে শহীদ তাজউদ্দিন হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে তারা কোনোভাবে সেখানে ষড়যন্ত্র করতে পারলো না। পরবর্তী ঢাকা দিয়ে ইঞ্জেকশন বিষ মিশিয়ে শহীদ করেছে। সেই ডাক্তার তো অন্যায়, সেই সেই স্বৈরাচার বানাইছে, ডাক্তারটা বানাইছে। ঠিক না? ঠিক। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর কারাগারে ছিলেন। এরপরে শামীম সাঈদীর সাথে ওনার ছেলে শামীম সাঈদী হাফিজুল্লাহর সাথে আমার কাতার দেখা হয়েছিল, এটা প্রোগ্রামে কাতারে। উনি আমাকে বলেছিলেন যে আমার বাবাকে কত যে লোভ লালসা দেখানো হয়েছিল। আমার বাবা একবার যদি বলতেন যে আমি জামাত ইসলাম ছেড়ে দিলাম, আমাকে, আমার ক্ষমতা অভাব ছিল না, আমার টাকার অভাব ছিল না, এই দেশে আমার কি অভাব ছিল। কিন্তু 13 বছর কারাগারে একটা ভালো একটা খাটও ছিল না, ভালো একটা কম্বল ছিল না। এত কষ্ট করে এই কোরআন তাফসীরের ময়দানের প্রতিদিন তিনি কষ্ট করলেন। এরপর চিন্তাগুলো আর রাখা যাবে না, কারণ কবে জানি ক্ষমতা চলে যায়। কথাটা বোঝেন নাই? ক্ষমতা চলেই গেল 1 বছর পরে। আজকে মানুষ আফসোস করে আল্লামা সাঈদী একবার দেখতে পারতাম। এই সময় আল্লামা সাঈদী বেঁচে থাকলে গণজোয়ার কেমন হতো। আল্লাহু আকবার।